যেই জেলে যাব সে প্রশ্ন করতে শুরু করে দেবো। ও যে জানবে না কেন স্কুলটা বন্ধ করতে হবে। 2011 থেকে 2025 সারা পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কারা হয়েছে বলুন তো? গরিব হিন্দু, আদিবাসী, দলিত আর মুসলমান। এই এলাকার মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা একটা টার্গেট যে এদেরকে শিক্ষিত হতে দেওয়া যাবে না। ওই জন্য শিক্ষার কথা বলে মেরে দাও। চুনি কোঠাল তাকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল কেন? সে লোধা সবর জাতির মানুষ, কেন গ্রাজুয়েশন পাস করবে, কেন ইউনিভার্সিটিতে যাবে, এমন টিপ্পনি কেটেছিল, সে সুসাইড করে দিল। রোহিত ভেমুলা হায়দ্রাবাদে সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্র, মানে ও দলিত, কেন অত বড় ইউনিভার্সিটিতে পড়বে, ওকে এমন টিপ্পনি কাটলো, সুসাইড করতে বাধ্য। নাজিব আহমেদ ছেলেটাকে তো গায়েব করে দিল। ও মুসলমান অত বড় জায়গায় চলে যাবে? তাহলে সেই টার্গেট দলিত, আদিবাসী, মুসলমান। এদেরকে শিক্ষিত হতে দেওয়া যাবে না, কারণ আদিবাসীদের সংবিধানের যে ক্ষমতা দিয়েছে সব আদিবাসী যদি জেনে যায়, এদের তার আদিবাসী গেলে রাজনীতি করতে পারবে না। মুসলমানদের যা সাংবিধানিক অধিকার আছে, এই মাইক খুলে নিও, এইটা সেইগুলো যদি সব মুসলমান জেনে যায়, তাহলে ভুল হয়ে যেতে পারবে না। দলিতদের যে অধিকার আছে, বাবা সাহেব আম্বেদকর বারবার করেছিল, সেটা সব দলিতরা জেনে যায়, তাহলে এদেরকে নিয়ে আর নোংরামি করতে পারবে না। তাহলে কি করতে হবে? এদেরকে পড়াশোনা কমিয়ে দাও। যেটা আমি বলবো ওটাই সেটা শুনবে। আমি যে বলছি সবাই হ্যাঁ হয়ে শুনছো, ভুল বললে বলছে ভাইজান ঠিক আছে, খারাপ ভাবে অনেকে জানে না। ভুল বললে বলে ভাইজান ঠিক বলছে, মানে ভাইজান তো আমাদের ভাইজান, মানে ভাইজান ভুল বলতে পারে না, এটা এই কারণে এটা তো ভুল। ভাইজান যেটা বলছে ভেরিফাই করতে হবে, আর ভেরিফাই করতে গেলে শিক্ষার দরকার লাগবে, সেইটাই আপনাদেরকে দেওয়া হচ্ছে না। দেখবেন নেতাদের কাছে বলবেন ক্যারাম বোর্ড কিনবো, ছোট ক্যারাম বোর্ড বললে ম্যাচ বোর্ড এনে দেবে আপনাদেরকে। বলবে একটা ক্লাব করবো, একটা টিভি দরকার, 32 ইঞ্চি বলে 54 ইঞ্চি এনে দেবে, বল দেখ এখন বস। কিন্তু ওকেই যে বলুন আমাদের এই প্রাইমারি স্কুলে টিচার নাই, টিচারের ব্যবস্থা করুন না, চক নাই, ডাস্টার নাই, কম্পোজিট গ্রান্ট ঠিকঠাক পাচ্ছে না। বাচ্চা ছেলে মেয়েগুলো যে টয়লেটে যায়, ছেলেরা তো তাও এদিক সেদিক চলে যেতে পারবে, আমার বাড়ির মেয়েগুলো ওই টয়লেটে দেখুন খোঁজ নিয়ে এখন দেখা যাবে হয়তো টয়লেট ঠিকঠাক নাই। এটা ঠিক করে দাও না, কথা তারা উত্তর দেবে না, বলে দেখছি। কিন্তু ফিস্টি করার কথা বলবেন, 10,000 জায়গায় 12,000 দেবে, বলবে 2,000 টাকার মদ খাবি। একটাই ওদের লক্ষ্য হচ্ছে নেতাদের লক্ষ্য, নেতার ছেলে নেতা হবে, আর আপনার আমার ছেলে লাঠিয়াল বাহিনী হবে। আর যদি আপনার আমার ছেলে পড়াশোনা করে নেয়, তাহলে তাকে ভুল পথে চালাতে পারবে না। তাই অনুরোধ করলাম আপনাদের কাছে, আমাদের মধ্যে যে ইউনিটি স্ট্রেংথ হচ্ছে, আমাদের কি, আমাদের পাওয়ারটাই কি হচ্ছে, আমাদের ইউনিটি। একসাথে না থাকলে আমরা কোনো জিনিস জয় করতে পারবো না। তাহলে জয় করার এখন দুটো জায়গা, একটা হচ্ছে ইনসাফ দেওয়া হয় ফ্যামিলিটাকে, আর স্কুলটাকে ঠিক করা। এই দুটো যদি আপনারা হাসিল করতে চান, এক থাকতে হবে। লড়াই আমাদের ওই মাঝির বিরুদ্ধে হবে, আজাদের বিরুদ্ধে হবে, কারো একজনের বিরুদ্ধে লড়াই কম হবে না। কি রাজি আছেন তো নাকি? এখানে আমার তোমার বললে হবে না, অন্যায়কারী ওরা, ওই ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করতে চাইছে ওরা, আর ওদেরকে আমরা আইনের মাধ্যমে জবাব দেবো। আপনার ধন্যবাদ জানাই যে আপনারা আইন হাতে তুলে নেননি, নেওয়ারও প্রয়োজন নেই। আমি বলে গিয়েছি, যদি ওই ভাইয়ের কোনো সময় আইনের সহায়তা লাগে, এখানে তো আছে আমাদের ভাই সাহেব ছিলেন মনে হয়, আর ওর খালু ছিল, যারা মেশোনা কারা ছিল, বলেছি যদি আইনি সহায়তা লাগে আমাকে বলো, আমরা সেখানে ব্যবস্থা করবো। আর আমি আবারও সবার সামনে বলছি, মা বাপেরা ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করান, তাছাড়া আপনার অধিকার আপনি পাবেন না। একটা কথা বলে শেষ করে দেবো, এসআইআর নিয়ে এখনো বিতর্ক আছে, কেস হয়েছে, কিন্তু এসআইআর এর ফর্ম ফিল আপ করার সময় এর ওর দ্বারে আপনাদের যেতে হয়েছে কি হয়নি? কি মায়েরা বলো, হয়েছে তো? 30 টাকা 50 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছো তো, তাও টেনশন, ভুল হয়েছে কি ঠিক আছে। আজ ভাবো মা, তোমার ছেলেটাকে যদি তুমি শিক্ষিত করে দিতে, বলো এটা শপথ নাও যে আমার অন্যর কাছে, অন্যের ছেলের কাছে গিয়ে আমার ফর্মটা ফিল আপ করতে হয়েছে, আমার ছেলেকে এমন শিক্ষিত করব অন্যজন যেন আমার বাড়িতে আসে।
এই শপথনামা। আর অধিকার সংবিধানে আছে, আমরা সংবিধানটা জানি না, সংবিধান জানি না, ওই জন্য চাল ডাল একটু হাতে ধরিয়ে দিচ্ছে, মনে করছি বিশাল ব্যাপার হয়ে গেছে। আর যারা দিচ্ছে তারা ছবি তুলছে, ওরা তো চাল ডালের নামে ওরা আমাদের টাকা লুটে নিচ্ছে, আমরা পড়তে পারছি না। যখনই আমরা সংবিধানটা পড়তে শিখে যাব, পড়াশোনা যখন আমরা করে নেবো, তবে সব চুরি বন্ধ হয়ে যাবে। তখন ঘরে বসে থাকবে, ওই বলে না যে মিটিং এ গেলে তারপরে তোমাকে এটা দেবো, ওটা করতে লাগবে না, ঘরে বসে থাকবে, ওরা দিয়ে বলবে বাবু আমাকে ভোটটা দিও, এটা তোমার অধিকার, আমি বুঝিয়ে দিলাম, ভোটটা দিও। এই সচেতনটা ওইটাই পারবে, ওই প্রতিষ্ঠানটাই পারবে আপনাকে আমাদের শিক্ষা। এটা হাই স্কুলের কথা বলছি না, বুনিয়াদী শিক্ষা এখান থেকে হয়। ভিত যদি গড়বড় হয়ে যায়, আর মাথায় যত ভারী করো না, কিছু লাভ হবে না। অনুরোধ করছি, শিক্ষার আন্দোলন যেটা সিজেপি তুলেছে, তার সাথে আমি তার একটা আলাদা প্ল্যাটফর্ম, আমাদের আলাদা প্ল্যাটফর্ম, কিন্তু এই আন্দোলনটাকে দীর্ঘমেয়াদী করতে হবে, শিক্ষা নিয়ে আমাদের কথা বলতে হবে। সকলের আপনাদের কাছে অনুরোধ করব, যেভাবে দীর্ঘদিন ধরে একত্রিত বসবাস করছিলেন, আগামী দিনেও করবেন, কারণ আজ এর ক্ষমতা আছে, কারো ওর ক্ষমতা যাবে। ওর কথা শুনে হই হই করে কিচ্ছু লাভ হবে না। সে 1,21,000 টাকা ছিল, এবার আবার 30,000 টাকা একটা কেন্দ্র খুললে দেবে, মানে প্রায় 1.5 লাখ টাকা মাসে পেয়ে যাবে। আর তোমার ছেলেকে এখানে আসতে হবে, শুধু মিড ডে মিল খেয়ে ঘরে চলে যাবে, তাও মিড ডে মিল পোকাওয়ালা চাল খাও। লাভটা কি হবে তোমাদের, বুঝতে হবে আপনাদের। একসাথে যারা দীর্ঘদিন আমরা বসবাস করছে, কোন রাজনৈতিক চক্রান্তের ফাঁদে আমরা পা দেবো না। আমরা একসাথে থাকবো, একসাথে থাকলে অধিকার পাবো, না হলে আমরা অধিকার পাবো না। কি আমি তো বলেছিলাম ভাই যে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকানো হোক, চুরি করলে সেটা অফিসারদের চেক করা হোক। আমি আসছি, আমার নামে কাউকে স্লোগান দিতে হবে না, আমি স্লোগান দিতে আসিনি। না, আমার নামে কোনো স্লোগান দিতে হবে না ভাই, না কিচ্ছু স্লোগান দিতে হবে। স্লোগান দাও আব্দুল হাফিজের নামে, ওই ছেলেটার নামে দাও, স্লোগান দাও আব্দুল হাফিজের নামে, ওর বাপের নামে। আব্দুল হাফিজ কি বললো, আমার টাকা লাগবে না, স্কুল করে দাও, ওর নামে স্লোগান দাও, ওর বাপের নামে জয়ধ্বনি দাও, লাভ হবে। সবাই দেবে না না, এই বাচ্চাটার জন্য না 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 ভাই, ঠিক আছে, পরে পরে চলো 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 চলো, ফাঁকা করো একটু।